শেয়ার মার্কেট ট্রেডিং সাইকোলজি কি, এটা যেন খুবই গুরুত্বপূর্ণ। এর 5টি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেগুলো উল্লেখ করব আমি। অবশ্যই শেষ অবধি দেখো। ট্রেডিং সাইকোলজি হলো ট্রেড করার সময় আপনার মন, আবেগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক ট্রেডার চার্ট ও টেকনিক্যাল অ্যানালাইজ জেনেও আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ক্ষতির সম্মুখীন হয়। ট্রেডিং সাইকোলজি এর 5টি গুরুত্বপূর্ণ বিষয়। লোভ, লোভকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। আসলে এটা এমন জিনিস, যখন টাকা আসতে থাকে না, তখন আমরা কন্ট্রোল ও নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা চাই আরও আসুক, আরও আসুক, বা আরও হয়ে যায়। এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে যে সমস্ত আসল টাকাটা, সমস্ত টাকা চলে যাবে। তাই এই 5টি নিয়ম মেনে চলুন। নম্বর 1, লোভ। বেশি লোভের আশায় নিয়ম ভেঙে ট্রেড করা। ট্রেডের পাওয়ার উপর ট্রেড ধরে রাখা। ট্রেড পাওয়ার উপর ট্রেড ধরে রাখা মানেটা হচ্ছে, তোমার ট্রেড পাই গেছে, ধরো তুমি একটা সিঙ্গেল পাই গেছো, যে এই লাইনটা ঠিক আছে, এটা গেলে লাভ হলো, ঠিক আছে, লাভ হলে প্রফিট নেওয়ার পর বার হয়ে যাও, আর করো না ট্রেডিং। কিন্তু এইসবগুলো ধরে রাখতে পারা যায় না। লোভ, একে লোভ বলে। ভয়, ভালো সেট আপ থাকা সত্ত্বেও ট্রেড না নেওয়া, মানে একটা ভয়। ভয় দেখে তুমি জানছো যে এটা উপরে যাবে, কিন্তু ভয় তুমি নিতে পারছো না। সামান্য লাভ হওয়া, দ্রুত বেরিয়ে যাওয়া, এটা একটা ভয়। ভয়ের কারণে এগুলো হয়। সামান্য একটু লাভ বাড়বে, জলদি পার হয়ে যাওয়া, মানে তোমার ভয় লাগছে যে পাশে নিচে চলে আসবে, নিজে গেলে সমস্ত টাকা লস। দেখো 3 নম্বর, ধৈর্য। সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা। ধৈর্য আমাদের, মানে কি বলবো, ট্রেডারদের খুব প্রয়োজন ধৈর্য। সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা। এক একটা জিনিস আমি তোমাদের স্পষ্টভাবে বোঝাবার চেষ্টা করছি, যাতে তোমরা সম্পূর্ণ শিখতে পারো। প্রতিদিন ট্রেড করতেই হবে এমন মানসিকতা না রাখা, মানে প্রতিদিন করতেই হবে ট্রেড, এটা কিন্তু না চিন্তা ভাবনা করাই বেস্ট। কারণ সব দিন এক থাকে না, কোনোদিন বাজার বুঝতে পারবে, কোনোদিন বুঝতে পারবে না কি হচ্ছে। তাই এখানে বলা হয়েছে ওটা। এই 5টি রুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মেনে চলবে, সফল হবে একদিন। শৃঙ্খলা, ডিসিপ্লিন। ডিসিপ্লিন তো খুব ইম্পর্টেন্ট, একদম খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন। ডেটার প্ল্যান মেনে চলা। ডেটার প্ল্যান মেনে চলা, একটা ধরো একটা সময় তুমি সীমা করলে যে আমি যেমন 10টা বা 10:30 ধরে আমি ট্রেড করব, বাস ওই টাইমেই, সেম টাইম, প্রতিদিন সেম টাইম, আর একবার করব। যে লাভ হলো, লস হয়ে গেল, আমি এটা রিকভার করব, এইসব চেষ্টা যদি করতে যাও, তাহলে তোমার লস হয়ে যাবে। ডিসিপ্লিন মেনে চলতে হবে এখানে। স্টপ লস, রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করা। দেখো, আমি এটার ভিডিও বানাচ্ছি, রিস্ক ম্যানেজমেন্ট কী বা কীভাবে কাজ করে। হ্যাঁ, স্টপ লস মাস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাকে ব্যবহার করতেই হবে, নাহলে তোমার সমস্ত ক্যাপিটাল জিরো হওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটা একটু লম্বা হলেও শিক্ষামূলক, কিন্তু শিখে যাও, সম্পূর্ণ জিনিসটা শিখে যাও। দেখো ভাই, আমি পয়সা নিই না, আমি ফ্রিতে শেখাচ্ছি, একটু সময় দিয়ে শিখো। শেখার পর তুমি বলবে যে হ্যাঁ, আজ শিখেছি বলে আমি সফল হতে পেরেছি। কেউ আমার কোনো জিনিস শিখে আসেনি, সম্পূর্ণ শিখি প্রকৃতি দেখে শুনে এবং টিচারদের কাছে। তাই আমরা সমস্ত জিনিস আমাকে শিখতে হবে, প্রথমে না শিখে কোনো জিনিস হয় না। দেখো, তার বাদে 5 নম্বর পয়েন্ট, আত্মবিশ্বাস। নিজের স্ট্র্যাটেজির উপর বিশ্বাস রাখা। 1-2 লসের পর পরিকল্পনা পরিবর্তন না করা। 1-2 বার লস হওয়ার পরে যে না আমি আবার করব, হ্যাঁ, এইসব পরিবর্তন করা যাবে না। আত্মবিশ্বাস, বুঝলে? এটা আরেকটা দেখো পয়েন্ট, এটা পয়েন্ট নয়, মনে রাখা দরকার। মনে রাখুন, হ্যাঁ, চার্ট আপনাকে এন্ট্রি দেয়, কিন্তু সাইকোলজি আপনাকে প্রফিট ধরে রাখার শেখায়। বুঝলি, চার্ট তোমাকে এন্ট্রি দেবে, কিন্তু ধরে রাখার প্রফেশন, মানে কি বলবো, সাইকোলজি তার তোমাকে শেখাবে। কারা কারা ট্রেড করে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর জন্য ছোট্ট হেডলাইন। দেখো, এইসবগুলো তোমার হেডলাইনের মধ্যে দেওয়া হয়, তাহলে খুবই ভালো। ট্রেড সাইকোলজি, 90% ট্রেডার কেন লস করে, এটার ব্যাপারে আমি বলেছি। দেখো, 90% ট্রেডার কেন লস করে, আগের ভিডিওটা দেখে নেবে। এই নানা রকম সমস্ত ভিডিওই আমি অবশ্যই বানাই এবং শেখাবার চেষ্টা করি, তো তোমরা শিখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।